আসসালামু আলাইকুম। মাসুম। দেশে আবারও দেখা দেয়ায় বগুড়ায় গতকাল পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে বগুড়া শহরের দুটি সরকারি হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো করোনা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য 50 শয্যা তৈরি করে রাখা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত জটিল রোগীদের জন্য 10টি আইসিইউ শয্যা এবং 40টি সাধারণ শয্যা প্রস্তুত রয়েছে। এছাড়া 250 শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রোগীদের জন্য 6টি আইসিইউ এবং 4টি সাধারণ শয্যা প্রস্তুত করা হয়েছে। বগুড়ার সিভিল সার্জন ডক্টর এ কে এম মোফাক্খারুল ইসলাম জানান, জেলার কোথাও এখনও করোনা রোগী শনাক্ত হয়নি। জেলা থেকে উপজেলা সব হাসপাতালে করোনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহীতে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে 3টি বাস কাউন্টারে জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী বিআরটি এর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে সেনাবাহিনী। বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের প্রত্যেক কাউন্টারকে 5,000 টাকা করে জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কয়েকজন যাত্রী সেনাবাহিনীর কাছে অভিযোগ করার পর এই অভিযান চালানো হয়। এদিকে বগুড়ায় যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 2 পরিবহনে জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বগুড়া চারমাথা, রাতে ঠনঠনিয়ায় ঢাকা বাস স্ট্যান্ডে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জরিমানা করেন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর আভিযানিক দল শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ও ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে অভিযান চালায়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সোনারতরী পরিবহনের 8,000 টাকা ও হানি পরিবহনে 10,000 টাকা জরিমানা করা হয়। মধুমাস জ্যৈষ্ঠ মানেই হরেক রকম ফলের সমাহার। সেই সব ফলকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে নওগাঁয় আয়োজন করা হয়েছে ফল উৎসবের। গতকাল বিকেলে শহরের ঐতিহাসিক প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে উৎসবের আয়োজন করে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21শে পরিষদ। উৎসবে দেশীয় বিভিন্ন জাতের সুমিষ্ট আম, জাম, কাঁঠাল, লটকন, জামরুল, বাঙ্গি, কলা, পেয়ারা, তরমুজ সহ নানা প্রায় 20 প্রকার দেশীয় ফলের সমারোহ ছিল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গানের পাশাপাশি লোকজ সঙ্গীত পরিবেশন করেন। নাটোরে আবাদি জমি থেকে মুগ ডাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মৌসুমে 2,351 হেক্টর জমিতে মুগ ডাল আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 2,381 হেক্টর জমিতে মুগ ডাল আবাদ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে 1.30 টন। জেলার 7টি উপজেলায় মুগ ডাল আবাদ হলেও বেশিরভাগ আবাদি জমি বড়াইগ্রাম উপজেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। মুগ ডালের বহুমুখী ব্যবহার এবং উচ্চমূল্য প্রাপ্তির মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছেন। সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লা চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে 17 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বিকেলে শহরের দিয়ার ধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গত 3 দিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর সংঘর্ষ চলমান রয়েছে। এই সংঘর্ষ নিয়ন্ত্রণে গতকাল শহরের ওই দুটি মহল্লায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় 2 মহল্লা থেকে 17 জনকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এই অভিযানে 2 মহল্লার সংঘর্ষ নিয়ন্ত্রণে আসায় জনমনে স্বস্তি ফিরেছে।
খেলার খবর ফুটবল। নওগাঁয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সদর উপজেলা একাদশ জয়লাভ করেছে। গতকাল বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় সাপাহার উপজেলা একাদশের সাথে মুখোমুখি হয় সদর উপজেলা একাদশ। খেলায় ৪-০ গোলে সাপাহারকে হারিয়ে সদর উপজেলা একাদশ জয়লাভ করে। আয়োজকরা জানান, আগামী ২৪শে জুন জেলা স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হবে নওগাঁ সদর ও মান্দা উপজেলা একাদশ। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।